আর মোদিকে আসতে মানে সংখ্যালঘু ভাইরা আরো একাত্তর হবে ওকে ওই দলটাকে হারাবার জন্য। এইটুকু বলতে পারে। আজকে অনেকেই বলতে গেছে ঠিক শীতকালে দেখবেন অনেক পাখিরা উড়ে আসে আবার শীত ঘুরিয়ে ঘুরে চলে যায়। ভোটের সময় এরকম ভোট পাখি অনেকে আসবে, অনেকে পরিযায়ী পাখি আসবে, ভোট হয়ে গেলে উড়ে যাবে। আমি তো বললাম ভাষণে আমার বেশ মজা লাগছে যে আপনারা আমার এটা লাগছে যে মজা লাগছে যে সাঁকরাইলে 3 বছরের এমএলএ 3 বছর এমএলএ জিতে এসেছে। সেই এমএলএ এতটাই কাজ করছে যে তার জন্য মোদিকে দিল্লি থেকে উড়ে এখানে আসতে হচ্ছে। আমার বেশ মজা লাগছে এটা, এবং এর ফল কিন্তু আরও তৃণমূলের ভালো হবে। কারণ এই ধাপ্পাবাজ চিটিংবাজ 56 ইঞ্চি বুকের ছাতিকে লোকে দেখতে যেতে পারে যে কে একটা হয়েছে, ওই লোকটা কে, কিন্তু তা বলে ভোট দেবে এটা ভাবার কিছু। প্রমাণ তো এখনো হয়নি। ইডি সিডিআই দেখিয়ে প্রতিবাদ করার জন্য যাদেরকে জেলে পোড়া হয়েছে এখনো তার কোনো শাস্তিও হয়নি, তার কোনো প্রমাণও হয়নি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কিছু নেই, এসব বলে লাভ নেই। রিপোর্টারটা এরকম বলে তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সন্দেশখালীতে প্রমাণ করতে পারলো সন্দেশখালীতে এত নাকি ধর্ষণ হয়েছে, এত মেয়েদের ওপর অত্যাচার হয়েছে, কি দেখা গেল? সবই তো মিথ্যে। সেগুলো তো রিপোর্টারটাই বলেছে যে সন্দেশখালী একদম মানুষ মরে যাচ্ছে, এত ক্ষোভ, এত বিক্ষোভ। কি প্রমাণ হয়েছে? প্রমাণ করতে পারলো সন্দেশখালীতে কোনো রকম কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। অথবা এরকম মিথ্যে অনেক কিছুই ঘটবে। মানুষ জানে তৃণমূলকে ভোট দিলে উন্নয়ন হবে, তৃণমূলকে ভোট দিলে আমরা বেঁচে থাকবো, আর অন্য কাউকে দিলে আর বামফ্রন্ট তো মিথ্যে স্বপ্ন দেখছে। কিছু নেই, একা লড়াই করে দেখাক না। শূন্য তো এমনি হয়ে গেছে, কংগ্রেসেরও কিছু নেই। ভাইজানকে সরিয়ে দিয়ে একা লড়াই করে দেখাক, তবে জানবো হ্যাঁ ঠিক আছে। কিছু নেই, মানুষ বোঝে মিথ্যে অপপ্রচার, মানুষ জবাব ভোট বাক্সে দিয়ে দেবে 20 তারিখে। প্রতিপক্ষ হিসেবে কাউকে আমি ভাবছি না। আমি সবাই এইটাই বলতে চাই, আমরা ফার্স্ট হব, কে সেকেন্ড থার্ড হবে আমার জানার দরকার নেই। সিপিএমও চেঁচাচ্ছে, বিজেপিও চেঁচাচ্ছে, তৃণমূল জিতবে, বসুন ব্যানার্জি জিতবে, এটুকু বলবো।